শুক্রবার থেকে শুরু হলো বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভা অধিবেশনের প্রথম দিনে টিএসএফ এর বিক্ষোভ প্রদর্শন সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে। দীর্ঘদিন ধরে তাদের দাবি একটাই, বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার। সেই দাবিকে সামনে রেখে ফের এদিন সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে তারা একত্রিত হয় এবং বিক্ষোভ প্রদর্শন শুরু করে। তাদের দাবি বিধানসভায় যেন তাদের এই ইস্যু নিয়ে আলোচনা হয়, সেই লক্ষ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন কর্মসূচি। পরবর্তীতে বিধানসভা অভিমুখে যাওয়ার চেষ্টা করে টিএসএফ, তবে পুলিশ তাদের আটকে দেয়। আমরা 1968 থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে কঙ্কন ভাষাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কমিটিও গঠন হয়েছে, ভাষা কমিশন, তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল। কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সাদের যে একটা মাতৃভাষা আছে, ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ। তো আজকে আমাদের এই দাবিটা কঙ্কন ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে ভোট একজন আসবে 10 and 12, সেখানে যাতে কঙ্কন ভাষা থেকে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি বাইল্যাঙ্গুয়েজ প্রবেশন দেওয়া সেটা করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে। আমাদের আজকে এটাই আমাদের এই আন্দোলন থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা, সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জন্য ওরা কথা বলে।